পাচ্ছেন এই লাইট গুলো দেখতে পাচ্ছেন, এই লাইট গুলো ওই লাইট চতুর্দিকে কিন্তু দেখা না। লাইট লাগাই না, এখনো লাইট লাগাবি, রাত্রেবেলা লাগাবি। তুমি কথা বলি না, তুমি কম কথা বলো। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন জয়, আমি অজানা টেলিভিশনের সাংবাদিক। আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে আসতেছি। এই যে আমি সবসময় কিন্তু খেলাধুলা নিয়ে একটু বেশি কথাবার্তা বলি, আপনারা সবাই জানেন। এই মাঠটা দেখতেছেন, এই মাঠটা কিন্তু বিশ্ববিখ্যাত একটি মাঠ, যেটা আপনারা এই মাঠটার প্রতি আপনারা অবগত আছেন। এই মাঠটাতে কিন্তু মেসি আসি বল খেলছিল। উনি কিন্তু ক্রিকেট ক্রিকেট খেলে না, ওনারা আমরা ক্রিকেট খেলতে আমরা দেখি নাই, কিন্তু উনি এখানে আসি কিন্তু খেলে। এই দেখতে পাচ্ছেন আমাদের একজন খেলোয়াড়, ওই দেখেন, ওই দেখতে পাচ্ছেন রাত্রেবেলা খেলা হবে, উনি এই জন্য এখন তার তার ঠিক করতেছে। উনি কিন্তু নাইজেরিয়ার খেলোয়াড়, আপনারা সবাই জানেন। এই যে আরেকজন খেলোয়াড় দেখেন, দেখেন রাত্রেবেলা খেলার জন্য ওনারা কত কষ্ট করতেছেন। আজকে এখানে আমেরিকা থেকে একজন খেলোয়াড় আসবে, ওই আরেকজন খেলোয়াড় দেখতে পাচ্ছেন। যাক, মাঠটার পরিস্থিতি দেখাইতেছি, এদিকে আসেন। দেখছেন স্ট্যাম্প গুলো, দেখছেন এই স্ট্যাম্প গুলো কিন্তু স্ট্যাম্প গুলো পাকিস্তান থেকে আনা হয়েছে। দেখছেন পাকিস্তানের মতন বেকা কোকা স্ট্যাম্প, এই স্ট্যাম্প প্রমাণ করে এটা পাকিস্তানের স্ট্যাম্প। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন ডাইরেক্ট হয়ে যাইব। আর আর কি আছে দেখেন, এদিকে আসেন, মাঠটার পরিস্থিতি দেখো, মাঠটা দেখছেন কত সুন্দর মাঠ, দেখছেন কত সুন্দর মাঠ। আমাদের মাইক্রোফোনটা কিন্তু আপনার অনেক দামি মাইক্রোফোন, এই মাইক্রোফোন দিয়ে যা বাইরে মাইক্রোফোনের কোনো সমস্যা নাই। বলটা দেখছেন, এই বলটার কিন্তু অনেক গুণগান আছে, যা এখন বলা যাবে না। আপনাদের মাঝে আরেকদিন আমি এই বলটা নিয়ে কথা বলবো। ভাই আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, এই লাইট গুলো দেখতে পাচ্ছেন, এই লাইট গুলো ওই লাইট চতুর্দিকে কিন্তু দেখা না। লাইট লাগাই না, এখনো লাইট লাগাবি, রাত্রেবেলা লাগাবি। তুমি কথা বলি না, তুমি কম কথা বলো। আমি কথা বলতেছি, এর মধ্যে কথা বলো কি জন্য? এই যে দেখতে পাচ্ছেন এই লাইট গুলা কিন্তু লাইট এখনো লাগাই না, লাইট লাগাবে রাত্রিবেলা। লাইট এগুলো দামি দামি লাইট, এই কারণে এগুলো এখনো লাগানো হয় না। যদি একটা লাইটের কোনো কিছু হয়, তুমি এখানে বল নিয়ে কি করো? তোমার কাছে বল নিয়ে কি? বল থেকে দেখে কত দামি। তোমার তো খেলা থেকে বাদ দেওয়া হবে। দেখছেন কত দামি বলের হে কষ্ট উঠে লাইতেছে, দেখছেন দেখছেন কত দামি বল রে, বেয়াদব খেলোয়াড়। এই খেলোয়াড়কে টাকা দেওয়া হবে না। তোমার টাকা বাদ, তোমাকে টাকা দেওয়া হবে না, বলের থেকে কষ্ট চুরেছে। এই দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে ভাই মাঠটা একটু দেখো তো, দেখছেন মাঠ দেখাচ্ছি। এই মাঠটা একটু ভালো করে দেখেন। এই মাঠের মতো মাঠ কিন্তু বিশ্বের মধ্যে কোনো জায়গায় নাই। এই মাঠটা হচ্ছে সবচেয়ে সেরা একটি মাঠ, এটা বিশ্ববিখ্যাত মাঠ। আমি আবার বলছি, এই মাঠটা হচ্ছে সবচেয়ে বিশ্ববিখ্যাত মাঠ। এটার উপরে কোনো মাঠ হতে পারে না এই সারা বিশ্বের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আছেন, এগুলো কারণ হয়েছে কি জন্য সেটা জানেন? এগুলো হোয়াইটের দাগ। এভাবে কিন্তু বিশ্বের মধ্যে কোথাও কিন্তু এভাবে দাগ দেওয়া হয় না। তারা শুধুমাত্র কি জানি দেয়, দেখছেন কত শক্ত, এগুলো কিন্তু উঠানো সম্ভব না। এটার কারণে এই মাঠটা হচ্ছে বিশ্ববিখ্যাত মাঠ, যেটার বিষয়ে আমি আপনাদেরকে আগ থেকেও বলে আসছি। এই মাঠটা খুবই খুবই সুন্দর একটি মাঠ, বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা একটি মাঠ। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সবাই দেখার জন্য। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।